জড়সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দরী মদিনা, যেতে এই মন দেওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যেতে এই মন দেওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গোনাহ, জীবন বড়িয়া করছি রে গোনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনাহ গোলে ক্ষমা করিয়া, গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ
এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ कहरे गुनहबी मेहरा जेते जैया, दयाल प्रभु दिलेन मेराज, दयाल प्रभु दिलेन मेराज, मुमिनेर লাগিয়া। হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নামজার শুনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নামজার শুনি সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাওয়া কো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে চাঁদ নাগের চর হাজী ওসমান গনি ভুইয়া হাফিজিয়া নৌরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 26তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা আমরা সবাই জানি মাহফিল কি। এই মাহফিলের আরেকটা নাম হলো জান্নাতের বাগান। কথা বলে না, আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। এই বোর্ড বাদাম যার যেটা আছে পকেটে ঢুকাও। যাদের কথা বলার ইচ্ছা আছে কিছু সময়ের জন্য কথাগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কথা বলেন। আমি আপনাদেরকে বলি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। আমি তো লাস্ট বক্তা, আপনারা জানেন। আমার পরেই আমি মোনাজাত দিব, আমি সমাপ্ত করব, তাই তো? কথা বলে না। এই আমি আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? বুট বাদাম খাওয়ার জন্য? তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য? চা দোকানে বসে বসে সিগারেট খাবেন আর মানুষের বদনাম করবেন, দুর্নাম করবেন, গীবত করবেন, এটার জন্য? ইয়াং ছেলেদেরকে বলছি, তোমরা বন্ধুরা একসাথে হয়ে, একত্রিত হয়ে অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহ জবান কেন দিয়েছে সেটাই তো আপনি আমি জানি না। তা আমি আপনি নামাজ পড়ে মাহফিল করে লাভ হবে কি? আপনি এক একটা মাহফিলে যাবেন এক একটা মিশন নিয়ে, এক একটা মাহফিলে যাবেন এক একটা চিন্তা নিয়ে,
এক একজন আলোচনার সাথে প্রেম করবেন এক একটা মনোভাব নিয়ে। এই এই এটা কি এখানে যে বসছো, এখানে মুরব্বীরা সবাই উপরে বসছো কেন? আপনারা আমার দিকে তাকান। আপনারা কি আমার আলোচনা শুনবেন? আমাকে সবাই চিনেন? কে কি চিনেন হাত তোলেন। আজকে কাছে পাইয়া খুশি হন নাই? আমি তো খুশি, কারণ আমি নতুন জায়গায় এসেছি, নতুন একটি স্পোর্ট কি আমি আজকে পেয়েছি। আমি অনেক খুশি। মেহমান খুশি হলে যে মেজবানের কপাল খুলে, জানেন নিটা। আপনার বাড়িতে যে আসবে সে যদি আপনার বাড়ি থেকে সন্তুষ্ট হয়ে যায়, এটাই হলো আপনার জন্য বড় নিয়ামত। কারণ আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে। কয়টা? একটা হলো বাবা মার কোলে জল তুলে দেন কন্যা সন্তান। দ্বিতীয়ত আল্লাহ যদি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় তৃতীয়ত কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। তিনটা সৃষ্টি জগতের জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর আমরা এত দুর্বল ইমানদারে তিনটার একটা পাইলেও খুশি না। মেহমান আসলে তো এখনকার মানুষের উপরে মনে হয় যে গজব পড়ছে, ঠিক না? আর বৃষ্টি আসলে কয় আল্লাহ গো একেবারে আসমান ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি কি ছিদ্র হয়ে আসে না এক একটা ফেরেশতা এক একটা ফোঁটা নিয়ে আসে? তা আমরা বেকুব না? আমরা স্টুপিড না? মেয়ে হইলে রাসূল বলেছেন দুইটা কন্যা হইলে দুইটা জান্নাত, তিনটা হইলে তিনটা জান্নাত। হাদিসের রাবী বলেছেন আমি নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, আমার নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী বলতো যে যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত বড়ান। তিনটাই নিয়ামত, তার মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ামত হলাম আমি। আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। আপনারা খুশি না? আরে খুশি নেই? সাধারণ নরমাল মেহমানের ক্ষেত্রে যদি এমন মর্যাদা হয়, আর আল্লাহ আল্লাহ রাসূলের পাগল আলেম যদি মেহমান হয়ে আসে, তার নসিব কত ভালো। কথা কয় না কেন? কত ভালো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। এই মাহফিলের সীমানায় কথা বলার মতো একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবে না এখানে। আমার শর্ত আছে, আজকে আলোচনা শুনতে হলে শর্ত মেনে বসতে হবে। আমার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যাবেন। ঠিকও তো বলতে পারেন নাই, এমন ভাবে বসছেন মনে হয় যে আপনার মতো বোকা আর কেউ নেই। এই শর্তগুলো একজন টিচার দিবে। কে দিবে? কথা বলেন। কারণ টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে অ্যাক্টিভ করে তোলা। একজন টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা। আপনি যদি আপনার স্টুডেন্টকে যদি আপনি কি এস্টাবলিশ করার জন্য সেই মেন্টালিটি নিয়ে কাজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি টিচার হয়েছেন ঠিকই, কিন্তু গ্রহণযোগ্য টিচার নয়। আরেকটা কথা আছে, আপনারা যেভাবে বসছেন এটা মোটেও জান্নাতের বাগানে বসার আদব নয়। জান্নাতের বাগানে বসার আদব হলো পিছনটা খালি থাকবে, সামনাটা ফিল আপ করে বসবেন। তাও মৌচাকে যেভাবে মৌমাছি বসে, এই যে এই কর্নারটা একটু ঠিক আছে, কিন্তু আরেকটু হলেই ফিল আপ হয়ে যাবে। আসেন, এই যে এখানে আসেন, এই মিয়া ভাই একদম এখানে আসেন একবারে সবাই। আমি আমার বাগানকে, আপনারা কথা বললেন না দয়া করে, এই পুরো পরিবেশটা এখন আমার কন্ট্রোলিং এ থাকবে। এই সবাই আসেন, একটা লোক জায়গায় থাকতে পারবেন না, সবাই আসেন। আমি যতক্ষণ পর্যন্ত এই বাগানকে আমার কন্ট্রোলিং এ আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করব না। কারণ আমি আলোচনা করব এই কান দিয়ে ঢুকি এই কান দিয়ে বের করে দিবেন, তাহলে আমার এই কষ্ট করার কোনো মানে নাই। কথা বলেন। এই এটা আপনার নানার বাড়ির মরিচ বাগান না যে আমি যেমনি সেমনি দাঁড়াইয়া মরিচ উঠাবো। এটা জান্নাতের বাগান। এই সবাই আসেন। আসতেছেন না কেন? এই আপনারা আসেন না কেন? সমস্যা কি আপনাদের? আবার হাসে। এই জায়গা তো মোটামুটি আমি দেখছি সব সময় ডান চারটা পারফেক্ট থাকে। আমি গতকালকে যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটার মিনিমাম 7 থেকে 8টার সমান হবে। কয়টা?
7 থেকে 8টার সমান হবে। আমি উঠতে দেরি মানে সর্বোচ্চ 30 মিনিট, পুরো প্যান্ডেল ফুলে গেছে। 50তম মাহফিল করে আসছি গতকালকে। কততম? এবার বুঝেন আমার জন্মের আগের মাহফিল। 50তম মাহফিল কমিটি বলল যে হুজুর, আমাদের এই 50 বছরের ইতিহাসে আজ থেকে বহু বছর আগে আমাদের মাহফিলটা জৌলুসপূর্ণ হয়েছিল, আর আজকে আপনি সেই জৌলুসপূর্ণ পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি অন্য বক্তাদের মতো টাইম পাস করার লোক না। আমাকে যারা অনলাইনে দেখেন জানেন ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। অনেকক্ষণ কথা বলি, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভুল হতে পারে এটা সত্য, কিন্তু আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, এটাও সত্য। আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন এমন লোক কি এখানে আছেন? কয়জন আছেন? মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা আপনারা বলেন, আমার জবান দিয়ে কি আপনারা এলোমেলো বক্তব্য শুনেছেন? আমি যখন প্রয়োজন মনে করি দিনের স্বার্থে, ধর্মের স্বার্থে, আপনাদের স্বার্থে কথা বলি। কথা বললে এটা কারো পক্ষে আসে, কারো বিপক্ষে আসে, এটাই বাস্তবতা। এইভাবেই চলতে হবে আপনাকে আমাকে। কথা বলেন না কেন? আলেমদের কথা, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাধারণ মানুষের মুক্তির উসিলা। তাহলে আলেমদেরকে পাইলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? আছে না নাই? এটা কি হুজুরের জন্য লাগাবেন না আপনি নিজের জন্য? ওমা চাচা, আমি তো মনে করছি এরা বুঝে না, সব বুঝে, শুধু ডিসিপ্লিনটা একটু এলোমেলো। না হয় আপনারা সবাই কিন্তু একটু, হ্যাঁ একদম ঠিক কথা বলছেন। আপনাদেরকে একটা জায়গা বুঝে নিতে পারলেই সারাটা জীবন আপনার কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। একটা জায়গা যদি বুঝতে পারেন, এদিক তাকান, যে জায়গাটা কোনটা। আমি একটা আলোচনা তো করবো, সেই আলোচনা তো নিয়ে আসছি, কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় আজকে আপনাদেরকে গুরুত্ব দিয়ে আলোচনা করব। একটা বক্তব্য যখন বিষয় নিয়ে আলোচনা হয়, প্রাসঙ্গিক আলোচনা অটোই চলে আসে, কারণ আমরা যেটা বুঝবো আপনারা সাধারণ মানুষ সেটা বুঝবেন না। আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে উপমা দিতে হয়, এক্সাম্পল দিতে হয়, তাই না? আমার দিকে দেখেন, জবান কখনোই বন্ধ রাখবেন না, কারণ আপনাকে বুট বাদাম খাওয়ার জন্য, কথা বলার জন্য, গীবত করার জন্য, এইটার জন্য আল্লাহ জবান দেয়নি। বলে হুজুর জবান থেকে করবো, এগুলোও করবেন, কিন্তু ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা আগে করতে হবে। সেটা হলো কি, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে স্মরণ মানেই জিকির, জিকির মানেই স্মরণ। স্মরণটা কিভাবে করবেন? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির করা বন্ধ করা যাবে না, কারণ সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ওষুধ। এই জন্য আমি তোমাদেরকে যুবক ভাইদেরকে মিন করে বলছি, কারণ আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, কারণ আমার বর্তমান যুব সমাজ ধ্বংস, বর্তমান যুব সমাজ নষ্ট, বর্তমান যুব সমাজ পথভ্রষ্ট। তার কারণ আরেকটা হাসে। তুই হাসলি যে বুঝছিস নি? এদিক তাকা, এটা লজ্জা পাওয়ার বিষয় না। তুই আমার দিকে তাকা রে ভাই, তোমরা হাসছো না, এদিক তাকাও। আমি বলি কি, শোনো তোমাদেরকে, কারণ আমার যত আলোচনা তোমরা যুবকদেরকে বাঁচানোর আলোচনা। এখন আমি যে আয়াতটা দিয়েছি, আমি ম্যাক্সিমাম প্রায় প্রোগ্রামে আয়াতটা দিয়ে শুরু করি। কেন? কারণ আমাদের বাংলাদেশ এবং মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? শুধু বেঈমানকে ফলো করতে করতে। কাকে ফলো করতে করতে? এখন বেঈমান কি তোমার বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন, এই সুন্দর আলী, তুমি আমার কথা শোনো, তোমার হাসিটা কিন্তু আমি সিল মারছি। তুমি যে বেঈমানকে ফলো করো তার প্রমাণ হলো তোমার মাথাটা।
কারণ তোমার মাথার চুলগুলো থাকার কথা সুন্নাহ মোতাবেক, এখন তোমার মাথার চুল হয়ে গেছে বাবুই পাখির বাসা। কথা কয় না কেন? আরো জোরে। বাবুই পাখির এটা কি বলেছি চড়াই, কুড়ে করে থাকি করো শিল্পেরই বড়াই। আমি থাকি মহাশোকে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। এখন বাবুই পাখি কি বলে, পাকা হোক তবু ভাই পরেরই বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কি এখানে কি বুঝাইতে চাইছি বুঝতে পারছো? তোমরা যে হাওলাত করে টেকনিক আনো, এই টেকনিক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তোমাকে যে রিয়েল টেকনিকটা আল্লাহ রাসূল দিয়েছে, আল্লাহ দিয়েছে, সেই টেকনিক তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো স্টেজকে ব্রাইটনেস করে দিবে। আমি তোমাদেরকে বলি, তোমরা যাকে ফলো করছো তাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে, জাহান্নাম বরাদ্দ করেছে কাফেরদের জন্য। কার জন্য? আরো জোরে বলে না, কার জন্য? কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছে। বলেছে কে? তাহলে কি বোঝা যায়? ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। মাস্ট বি বলে দিলাম, জাহান্নামে যেতে হবে। কারণ আবার আল্লাহ বলতে সেটা জাহান্নামীদের জন্য বানানো হয়েছে। এখন যাদের জন্য জাহান্নাম বানানো হয়েছে, তুমি যদি তাদেরকে ফলো করো তাহলে তোমার ঠিকানাটা কোথায় হবে? কথা বলে না কেন? তোমরা তো কথা না বলতে না বলতে তোমাদের মুখে কলবে জড়তা যুক্ত হয়ে গেছে। তোমাদেরকে কবরে যাওয়ার আগে জড়তাহীন ভাবে যেতে হবে। তোমরা যদি উইক হয়ে যাও তাহলে কিন্তু তোমরা কি পাবে না? নেয়ামত পাবে না। তোমাদেরকে অ্যাক্টিভ হয়ে তোমাদেরকে যেতে হবে, না হয় তোমাদের কোনো উপায় নাই। আমার দিকে তাকাও, আমার আলোচনা এগুলো নয়, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম বরাদ্দ কাফেরদের জন্য। কার জন্য? এই কাফেরদেরকে যারা ফলো করে তাদের ঠিকানা জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বরাদ্দ মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিন হয়েছে কিভাবে? মদিনা ওয়ালাকে ফলো করে করে। কাকে ফলো করে? আমি মুত্তাকিনদের কাছে যাব একটু পরে। আগে আমি একটু বেঈমান কাফের সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ আরো বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, যাদের ঠিকানা হলো অনন্তকালের জন্য জাহান্নাম। এখন জাহান্নামটা কি একটু সিম্পটমটা জানা দরকার আছে না? কথা বলে না? এই সিম্পটমটা জানার দরকার আছে না নাই? এই জাহান্নামটা চেনার জন্য এই সিম্পটমটা হলো কেমন আমি তোমাদেরকে বলি। জাহান্নাম এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। এই পৃথিবীতে তুমি বিপদে পড়লে সাহায্যকারী চলে আসে, অভাবে পড়লে তোমাকে হেল্পার চলে আসে। এমনি করে যেই কোনো প্লেস, যেই কোনো স্টেজে তুমি কি করো, প্রতিকূলতার শিকার হও, অনুকূল পরিবেশের জন্য তোমার আপন স্বজনরা তোমার কাছে চলে আসে। তাই তো? এরকম না বিষয়টা পৃথিবীটা। এখন যারা জাহান্নামী হবে তাদের একটু সিম্পটমটা আমি বলি। যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য আবার আল্লাহ একটা খাবার বরাদ্দ করে রাখছে। এই খাবারটার নাম হলো জাক্কুম, যেটা কোরআনে আসছে। কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই জাক্কুমটা এত বিষাক্ত হবে, এটা পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি চান্নাগের চরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই খাবারটাই এই পাপী যারা জাহান্নামী যারা, তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে এবং কন্টিনিউয়াসলি তাদেরকে ভক্ষণ করতে হবে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথাগুলো মন দিয়ে শুনেন, তাহলে আমি মনে করব আপনাদের লাইফ স্টাইলটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। কারণ আপনাকে এই কারণে শুনতে হবে, হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি এবং নবীর ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে যেটা কোরআন, এটা কোট করে নাও। যুবকদেরকে বলছি, তোমরা এটা কোট করে নাও। কারণ কি জানো? এই যে আমার মুরব্বী যে বাবারা আছেন, এই যে মুরব্বীরা আছেন যারা, ওরা যখন পৃথিবীতে গিয়ে যে দর্শক সারিতে আমার বাবারা অনেকে আছে মুরব্বী, এই মুরব্বী মানুষগুলো যদি চলে যায়, তোমরা অ্যাক্টিভ পারসন, তোমরা আজকে লিখে রাখো আমার এই কথাগুলো। এই মুরব্বী মানুষগুলো যখন তোমাদের এই চান্নাগের চর থেকে চলে যাবে, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই, তোমাদের এই চান্নাগের চর থেকে রহমত উঠে যাবে।
আমি বলে দেই তোমাদেরকে, তার কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের তালাশ করে বেড়ায় দিন থেকে রাত পর্যন্ত। আর তোমরা দিন থেকে রাত পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তোমরা ইহুদিদেরকে ফলো করছো, যারা আল্লাহ রাসূল সবার দুশমন। এই জন্য তোমাদেরকে বলছি অ্যাটেনটিভলি কথাগুলো শোনো। আর আরেকটা কথাও বলে রাখি, আজকের মাহফিল কিন্তু সেন্সলেস যারা, স্টুপিড যারা, তাদের জন্য নয়। আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তাদের জন্য হলো আজকের মাহফিল। কারণ এটা একটা ক্লাস, আমি আপনাদের টিচার। আমি কিছু সময়ের জন্য আপনাদেরকে টিচিং দেব। এখানে চাইলেও কেউ আসতে পারবে না মালিক যদি না চায়। আমি তোমাদেরকে বলি, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছে জাহান্নামীদের জন্য, যারা কাফেরদেরকে ফলো করতেছো তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার খবর পাইলাম। আল্লাহ রাসূল বলেছে যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, ও চার নাগির চরের আমার উম্মতেরা, আমি আমার ব্যক্তিগত জবান দিয়ে বলছি, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলেছেন জাহান্নামীদের জন্য আযাব কত ভয়ঙ্কর। আমার আল্লাহর একটা খাবার বন্ধ বরাদ্দ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটার নাম কি? নবীজি বললেন তিনাতুল খাবার। নবী গো, এটা কি? আমার নবীজি বললেন আর একটা জাহান্নামীর নিংরানু পচা রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খেতে দেওয়া হবে। গেল দুইটা। এগুলো কিন্তু আমার ওয়াজ নয়, আমি আমার একটা মূল বিষয় আজকে নিয়ে এসেছি আলোচনার জন্য, যেহেতু এটা একটা মাদ্রাসা। এবার বন্ধু, তৃতীয় নাম্বার হলো যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আপনার আমার জীবন বাঁচিয়ে রাখার জন্য, যেটাকে ইংলিশে বলা হয় ওয়াটার, পানি। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনি যেইটা মন চাই, গরম চাইলে গরম, ঠান্ডা চাইলে ঠান্ডা, টিউবওয়েল চাইলে টিউবওয়েল, সাপ্লাই চাইলে সাপ্লাই, ফ্রিজের চাইলে ফ্রিজের, আপনি যেটা মন চাই সেটাই বন্ধু খেতে পারেন। কিন্তু বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আজকের মাহফিলকে তোমরা হালকা মনে করো না। আজকে তোমরা জানো না এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, ব্যাপারটা কি? আমার আল্লাহ জানে কি জানে না? ব্যাপারটা কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো সেই শীতের মধ্যে সবকিছু ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসলো আর তোমার জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি বন্ধু। তখন আমার আল্লাহ বলে, ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, তোমরা আপত্তি করেছিলে, তখন আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য করবে না রে। ও বন্ধু, আমার আল্লাহর সত্যতাকে আজকে তুলে ধরেছি, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি। আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বন্ধু বরাদ্দ আছে রে। ও চান্নাগের চোরের মানুষ, কেমন করে বন্ধু বুঝাইলে তোমরা বুঝবা? তোমাদের জন্য, এত জাহান্নামীদের জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ আছে রে। আমার নবীজি বললেন, মাথায় ঢালতে দেরি, এই পানিটা পেটে আসতে দেরি করবে না, পেটের মধ্যে আসতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে ওই লিকুইড হয়ে পেটের ভিতর থেকে সবকিছু গলে গলে বের হবে। আগুন লাগলে যেমন মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু জাহান্নামীরা নিশ্চিহ্ন হবে না। ও বন্ধু, সাজা শুধু ভোগ করতে থাকবে। এখানেই বন্ধু শুধু ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। এখন আগুনটা কেমন? এটা পৃথিবীর আগুনের মতো নয়। আমার নবীজি বলেছেন, আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল লাল, আর 1000 বছর তাপ দিলেন হয়ে গেল সাদা, আর 1000 বছর তাপ দিল হয়ে গেল কালো।
এক এক করে বন্ধু 3000 বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। সবচেয়ে দুঃখজনক খবর হলো বন্ধু, সবচেয়ে আফসোসের খবর হলো, যেটা একটা জাহান্নামের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। বলে হুজুর ওই ভয়ঙ্কর জায়গাটা কোনটা? আপনার আমার প্রাণের নবী যেমনি বলে দিয়েছে, আরো অনেক খবর আছে, আমি সেই দিকে যাই না, জাস্ট এক্সাম্পল হিসেবে ছোট্ট ছোট্ট করে তুলে ধরলাম। আপনার আমার জন্য আরো বড় ভয়ঙ্কর জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর হলো বন্ধু, ওই যে শুরুতে বলেছি, পৃথিবীতে আপনার বিপদ আসলে কিন্তু সাহায্যকারী আসে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day। আমার আল্লাহ বলেছে বন্ধু এত দুঃখ এত যন্ত্রণা তোমাকে সাফার করতে হবে, কিন্তু বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। তুমি দূর দিতে চাইবা, অদৃশ্য হতে চাইবা। আমার আল্লাহ বলেছে রে বান্দা 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 রে, খবর ভালো করে পড়ে আসো রে, নিউজ গুলো ভালো করে পড়ে আসো। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেছেন দা সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। তার মানে তোমাকে আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাব না তুমি লুকাতে পারবা না, কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে খবরটা ভয়ঙ্কর কিনা? অত্যন্ত ভয়ঙ্কর কিনা? যে ভয়ঙ্করতার কথা বন্ধু শুনলে গা শিউরে ওঠে। আমরা কেমন করে বন্ধু সেটা মোকাবেলা করব? এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এত ভয়ঙ্করতার কারণ কি, এত ভয়ঙ্করতার মানে কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? আপনারা কি ওয়াজটা শুনতে ভালো লাগে না? কথা বলে না? ভালো লাগে সবার কাছে? আমার দিকে তাকান বন্ধু। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে, কিন্তু হুজুর এত কষ্ট কেন গো? এই কষ্টের জন্যই হলেন আপনি নিজেই দায়ী। কে দায়ী? এই জন্য আমি একটা গজল লিখেছি, গজলের একটু অংশ শোনাবো, শুনবেননি? আপনারা গজল পছন্দ করেননি? কে কে গজল পছন্দ করেন হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সুলাইমান আলহামদুলিল্লাহ বলেন। সবাই পছন্দ করে? আমি একটা গজল লিখছি, আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন, পারলে আমার সাথে সুর দিবেন। এটা আমার লেখা, আমার সুর। গাইবো? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম
জনম কি দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা। বলে হুজুর এই গজল গাওয়ার কারণ কি? ওই যে জাহান্নাম, ওই যে দুঃখ, ওই যে যন্ত্রণা, ওই যে কষ্ট, ওই যে সাফার করার যে সিমটম গুলো তুলে ধরলাম, এটার কারণ হলো বন্ধু কাল হাসরের দিন তুমি লুকাইতে পারবা না, কারণ কবর যখন ওপেন হবে সব ওপেন হয়ে যাবে। আরো জোরে বলে না, সব তোমার ওপেনিং হয়ে যাবে। এটাই শুধু খান্তন